Dear students, we are going to take a class on conditional sentences. Prior to that, সবাইকে সিলেট সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা এখানে আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল সেন্টেন্সেস, অর্থাৎ আমাদের যে গ্রামারের কমপ্লিটিং সেন্টেন্স যে টপিক আছে সেই টপিকের একটা পার্ট, সেটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এমনিতে জানি যে কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার, অর্থাৎ আমরা এমনিতে বিভিন্ন গ্রামার বইয়ে শিখে আসছি যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ওকে, কিন্তু আজকে আমরা এখানে দেখব যে প্রথমে দুই ভাগে তারে আমরা ভাগ করে নিলাম, একটা হচ্ছে গিয়ে রিয়েল কন্ডিশন আর একটা হচ্ছে গিয়ে আনরিয়েল কন্ডিশন। ওকে, লেটস গেট স্টার্টেড ফ্রম দ্য রিয়েল কন্ডিশন। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে গিয়ে পসিবলি ট্রু, আর এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে গিয়ে নট ট্রু। অর্থাৎ যেটা রিয়েল কন্ডিশন, অর্থাৎ যেটাকে আমরা ফার্স্ট কন্ডিশন বলে চিনি, সেটা কিন্তু কি পসিবলি ট্রু, অর্থাৎ যেটা সত্য হতে পারে অথবা সত্য হবে অথবা প্রতিনিয়ত সত্য হচ্ছে। এবং যেটা সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন হিসেবে আমরা চিনি সেটা হচ্ছে গিয়ে নট ট্রু, অর্থাৎ সেটা কোনো সময়ই সত্য হবে না। ওকে, তাইলে আমরা দেখি রিয়েল কন্ডিশনের স্ট্রাকচারটা। রিয়েল কন্ডিশনে আমরা আরও দুই ভাগে বিভক্ত করছি, একটা হচ্ছে গিয়ে ফিউচার টাইম আর একটা হচ্ছে গিয়ে হ্যাবিচুয়াল কমান্ড। ফিউচার টাইমের বেলায় আমরা দেখছি যে রিয়েল কন্ডিশনটা হচ্ছে গিয়ে কন্ডিশন এমনিতেই বা সচরাচর আসলে ইফ দ্বারা স্টার্ট হয়। হ্যাড দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স হ্যাড ক্যান বি ইউজড, বাট আমরা এখানে দেখতেছি যে আমরা ইফ দ্বারা আসলে কন্ডিশনাল সেন্টেন্স করতেছি। সো ফিউচার টাইম যখন বুঝাবে তখন আমরা কি করতেছি রিয়েল কন্ডিশনের বেলায়, যে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট যেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং আমাদের যে নেক্সট ক্লোজটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস উইল, মে, ক্যান, মাস্ট। আমরা যে কোনোটা এই জায়গায় ইউজ করতে পারি এবং ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। ওকে, আমরা একটা উদাহরণ দেখি। এই জায়গায় একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে এই ফিউচার টাইম কিভাবে হচ্ছে। সেন্টেন্সটা দেখো, তোমরা খাতার মধ্যে তোমরা লিখতে পারো। তো আমাদের সেন্টেন্সটা লেখা হয়ে গেল, ইফ ইউ গো দেয়ার ইউ উইল মিট হিম। সাধারণত আমাদের কোয়েশ্চন পেপারে আমরা দেখি যে বাংলাদেশের অনেক স্বনামধন্য স্কুলের প্রি টেস্ট এবং টেস্ট এক্সামে যে কোয়েশ্চনগুলো আসে সাধারণত দেওয়া থাকে যে ফার্স্ট ক্লোজটা দেওয়া থাকে। এই জায়গায় একটা বিষয় যে ফার্স্ট ক্লোজ দেওয়া থাকবে, তোমাকে শুধুমাত্র আনসার করতে হবে সেকেন্ড ক্লোজ দ্বারা। অর্থাৎ সেকেন্ড ক্লোজটা হচ্ছে গিয়ে এই স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস উইল নিতে পারি, মে নিতে পারি, ক্যান নিতে পারি, মাস্ট নিতে পারি, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তবে তারপরে হচ্ছে গিয়ে ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এই অংশটা আমার পরীক্ষার খাতায় লিখতে হবে কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট হিসাবে, যে ইফ ইউ গো দেয়ার ইউ উইল মিট হিম, ইফ ইউ গো দেয়ার ইউ মে মিট হিম, ইফ ইউ গো দেয়ার ইউ ক্যান মিট হিম, ইফ ইউ ডু ইট ইউ মাস্ট বি পেনালাইজড। অর্থাৎ দেখা গেছে যে আমি যে কোনো একটা ইউজ করতে পারি, আমার কোনো সমস্যা নাই। সেটাকে আমরা বলতেছি যে পসিবলি ট্রু, সেটা সত্য হতে পারে বা সত্য হয় বা সত্য হচ্ছে, এরকম বোঝায়। আরেকটা বিষয় এই জায়গায় দেখা গেছে যেটা আমরা আসলে অনেক স্টুডেন্ট জানি না বা আমাদের অনেক গ্রামার বইয়ে এই বিষয়টা উল্লেখ নাই, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন রিয়েল কন্ডিশন অর্থাৎ ফার্স্ট কন্ডিশন যখন আমরা পড়ি, সাধারণত আমরা এই স্ট্রাকচারটা সবসময় দেখি আমরা ফলো করি, সবসময় আমরা এটাই পড়ি। কিন্তু রিয়েল কন্ডিশনের বেলায় অর্থাৎ পসিবলি ট্রু যখন হয় তখন আরও দুইটা আমরা ইউজ দেখতে পারি এই জায়গায়। একটা হচ্ছে হ্যাবিচুয়াল আর একটা হচ্ছে গিয়ে কমান্ড। এইটার থেকে এইটার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে গিয়ে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স, আবার এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ দেখা গেছে এই জায়গায় কোনো উইল, মে, ক্যান, মাস্ট এগুলো আসবে না। অর্থাৎ ডিরেক্টলি ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে আবার সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা একটা সেন্টেন্স লিখি এই জায়গায়, ইফ ইউ গো, ইফ ইউ গো, if you go to the post office, if you go to the post office, please mail this letter, please mail this letter for me। তাইলে এই জায়গায় যে সেন্টেন্সটা আমরা লিখলাম,
ইফ ইউ গো টু দ্য পোস্ট অফিস প্লিজ মেইল দিস লেটার ফর মি। তাইলে দেখা গেছে যে এই জায়গায় প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম যেটা আমরা জানি, এবং সেখানেও দেখা গেছে যে জাস্ট ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, অর্থাৎ এই জায়গায় কিন্তু উইল, মে, ক্যান, মাস্ট এগুলো ব্যবহার হচ্ছে না। কী জন্য হচ্ছে না? সেটা হচ্ছে কি, যখন কমান্ড বোঝায় অথবা যখন হ্যাবিচুয়াল ফ্যাক্ট আসে, তাইলে ইফ ইউ গো টু দ্য পোস্ট অফিস, তুমি যদি পোস্ট অফিসে যাও, ইফ ইউ গো টু দ্য পোস্ট অফিস, তাইলে এই জায়গায় কমান্ড বোঝাচ্ছে। কমান্ড হতে পারে, অর্ডার হতে পারে। ইফ ইউ গো টু দ্য পোস্ট অফিস প্লিজ মেইল দিস লেটার ফর মি, এটা আমার জন্য কী করো, মেইল করো। তাইলে দেখা গেছে দুই অংশই আমার সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলো, এটা অনেক স্টুডেন্টে জানে না, বা অনেক আমাদের গ্রামার বইয়ে এটা নাই। আমরা সাধারণত এটা শিখে আসছি যে সিম্পল প্রেজেন্ট আছে, আমরা সরাসরি কী করি, ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট টেন্স এটা ব্যবহার করি। সো আমাকে দেখা লাগবে যে দুই পাশেই সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে আমার কিন্তু সেন্টেন্স হচ্ছে। আরেকটা সেন্টেন্স যদি আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হিসেবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে দেখো, জন ইউজুয়ালি ওয়াকস টু স্কুল। মনে করো পরীক্ষায় এতটুকু অংশ আসলো যে জন ইউজুয়ালি ওয়াকস টু স্কুল, এবং বলল যে কমপ্লিট করার জন্য। তো এই জায়গায় দেখা গেছে জন ইউজুয়ালি ওয়াকস টু স্কুল, ইউজুয়ালি ওয়াকস টু স্কুল, তাইলে কি হইলো, সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, ভার্বের বেস ফর্ম হিসাবে আছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এস আসছে, জন এই জায়গায় সিঙ্গুলার। সো জন ইউজুয়ালি ওয়াকস টু স্কুল if he has enough time. জন ইউজুয়ালি ওয়াকস টু স্কুল ইফ হি হ্যাজ এনাফ টাইম। তাইলে দেখা গেল এই সেন্টেন্সের মধ্যে যে ইফ হি হ্যাজ এনাফ টাইম, এটাও কিন্তু হ্যাবিচুয়াল ফ্যাক্ট। যে হ্যাবিচুয়াল ফ্যাক্টের বেলায় আমরা যেটা শিখছি যে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স, ওটা দুই পাশটাই হচ্ছে গিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এখন একটু পিছন থেকে দেখি যে আমাদের রিয়েল কন্ডিশন কিভাবে হচ্ছে। যে রিয়েল কন্ডিশন যেটাকে আমরা জানি যে ফার্স্ট কন্ডিশন, সেটা ফার্স্ট কন্ডিশন আমরা জানি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট হয়। আমরা এই জায়গায় লিখলাম ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট যেটাকে আমরা বলি, এবং ফিউচার ইনডিফিনিট আমরা সাধারণত উইল দ্বারা করি। এখানে ইচ্ছা করলে উইল, মে, ক্যান, মাস্ট যে কোনো একটা দ্বারা ইউজ করতে পারো, কিন্তু অবশ্যই ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে আমরা দেখতেছি যে আমাদের টেন্সের ব্যবহারটা কীরকমভাবে হয়ে থাকে। হ্যাবিচুয়াল এবং কমান্ডের বেলায় আমরা দেখছি যে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাইলে পরবর্তী অংশ সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে, অর্থাৎ এই জায়গায় আমাকে ফিউচার টেন্স ইনডিফিনিট যেটা আছে সেটা আমাকে ব্যবহার করতে হচ্ছে না। আমি দুই পাশটাই কী করতেছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে দিছি। কোন সময়? যখন হ্যাবিচুয়াল অথবা কমান্ড, এই হ্যাবিচুয়াল বা কমান্ড যখন বোঝায় ঠিক তখন। ইফ ইউ গো টু দ্য পোস্ট অফিস প্লিজ মেইল দিস লেটার ফর মি, জন ইউজুয়ালি ওয়াকস টু স্কুল ইফ হি হ্যাজ এনাফ টাইম। তাহলে আমাদের রিয়েল এই সেন্টেন্সের মধ্যে কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের রিয়েল কন্ডিশনাল যেটা আছে, রিয়েল কন্ডিশন যেটা আছে সেটা আমরা শেষ করলাম এইমাত্র, এবং এটা হচ্ছে গিয়ে পসিবলি ট্রু। আমরা ক্লাস শেষে দেখবো আবার যে আমরা আজকের ক্লাস থেকে কি শিখলাম বা কি পড়লাম। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গিয়ে আনরিয়েল কন্ডিশন, অর্থাৎ আনরিয়েল কন্ডিশন যেটা আমরা চিনি সেটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড এবং থার্ড কন্ডিশন। আমরা শিখে আসছি যে আনরিয়েল কন্ডিশন, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন। এই জায়গায় একটা ফ্যাক্ট হচ্ছে গিয়ে আনরিয়েল কন্ডিশন কোনো সময়ই সত্য না, নট ট্রু। সেটা যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ মিন করে, সেটা যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ মিন করে। তাহলে আনরিয়েল কন্ডিশনের বেলায় আমরা যে স্ট্রাকচারটা ফলো করব সেটা হচ্ছে গিয়ে ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স মিন্স পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স, পরবর্তী অংশ আমার কি হিসাবে আসবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এবং যেহেতু এগুলা মডাল ভার্ব অবশ্যই আমাকে এই জায়গায় ভার্ব ইন সিম্পল ফর্ম ইউজ করতে হবে। ভার্ব ইন সিম্পল, ওকে।
তাহলে আমরা যেটা সেকেন্ড কন্ডিশনাল হিসেবে জানি সেটার স্ট্রাকচারটা দাঁড়াইছে এইভাবে যে ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস উড কুড মাইট এবং ভার্ব ইন সিম্পল ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম, যেটা আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। এবং অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে নট ট্রু, সেটা হচ্ছে গিয়ে নট ট্রু, এটা সত্য না, আনরিয়েল কন্ডিশন, অর্থাৎ সেকেন্ড এবং থার্ড বলে যেটাকে আমরা জানি সেটা হচ্ছে গিয়ে আনরিয়েল, এটা হচ্ছে গিয়ে নট ট্রু। একটা উদাহরণ দেই, ইফ টুডে ওয়ার If today were Monday, we would go out. If today were Monday, we would go out. তাইলে এই সেন্টেন্সটা যখন আমরা ইউজ করলাম যে এটা হচ্ছে গিয়ে নট ট্রু, অর্থাৎ ইফ টুডে ওয়ার মানডে, কিন্তু আমরা যখন মিনিং বলবো যে মনে হচ্ছে ইফ টুডে ওয়ার মানডে, আজকে যদি সোমবার হতো, আসলে আজকে কোনো সোমবার না। ইফ টুডে ওয়ার মানডে মিন্স এই জায়গায় আজকে কোনো সোমবার না। উই উড গো আউট, আমরা বাইরে যাব, এটা মিন্স আমি যাব না, অর্থাৎ নট ট্রু, এটা মিনিং হচ্ছে গিয়ে নট ট্রু। এই টেন্সটা অর্থাৎ কন্ডিশনালের এই পার্টটা সাধারণত প্রেজেন্ট অথবা ফিউচার হিসেবে ব্যবহৃত হয়, প্রেজেন্ট অথবা ফিউচার টাইমে ব্যবহৃত হয়, প্রেজেন্ট অর ফিউচার টাইম বোঝাতে, অর্থাৎ যেটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল হিসেবে জানি সেটা হচ্ছে গিয়ে আনরিয়েল, সেটা হচ্ছে গিয়ে নট ট্রু, এটার সময় মিন করে যে প্রেজেন্ট অথবা ফিউচার টাইম। ইফ সিম্পল পাস্ট টেন্স সাবজেক্ট প্লাস উড কুড মাইট, যে কোনো একটা ইউজ করতে পারি, ভার্ব ইন সিম্পল ফর্ম। ওয়ান্স এগেইন, ইফ টুডে ওয়ার মানডে উই উড গো আউট, এটার মানে হচ্ছে কি আজকে সোমবার নয় এবং আমি বাইরে যাব না। অনেক স্টুডেন্ট আমরা মনে করি যে ইফ টুডে ওয়ার মানডে বলতে এখানে বোঝাচ্ছে আজকে যদি সোমবার হতো তাইলে আমি কি করতাম, আমি বাইরে যেতাম, আসলে না, কারণ হচ্ছে গিয়া নট ট্রু। সো নট ট্রু যখন, তখন ইচ্ছা করলে প্রেজেন্ট অথবা ফিউচার টাইমে আমরা এই স্ট্রাকচারটা আমরা ফলো করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সব সময় দেখা গেছে যে সেকেন্ড কন্ডিশনাল যেটা অর্থাৎ আনরিয়েল কন্ডিশন যেটা, সেটার ক্ষেত্রে সবসময় ওয়ার ব্যবহৃত হয়। অনেকে কোয়েশ্চন করতে পারে যে সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু আমরা ওয়ার ব্যবহার করি কি জন্য? হ্যাঁ, সাবজেক্ট সিঙ্গুলার এই সেন্টেন্সে, কিন্তু আমরা ওয়ার ব্যবহার করছি কি জন্য? যে এটা হচ্ছে কি আনরিয়েল, যে জায়গায় ওয়াজ দেওয়ার কথা আমরা বসাইতেছি ওয়ার, এটা হচ্ছে কি আনরিয়েল হওয়ার কারণে, অর্থাৎ যেটা নট ট্রু বা আনরিয়েল হওয়ার কারণে সব সময় আমার এই স্ট্রাকচারটা ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্সটা সবসময় কি হবে, অর্থাৎ সবসময় সে পাস্ট টেন্সে হবে, পাস্ট ইনডিফিনিট হবে এবং সেটা হচ্ছে কি ওয়ার হবে। ইফ টুডে ওয়ার মানডে উই উড গো আউট। ওকে, আরেকটা সেন্টেন্স আমরা দিতাম পারি এই জায়গায়, ইফ আই ওয়ার এ কিং, if I were a king, I would help the poor. তাইলে আমার পরীক্ষার খাতায় যে অংশটুকু লিখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমার কোয়েশ্চন যদি দেওয়া থাকে ইফ আই ওয়ার এ কিং, এটার আনসার হচ্ছে গিয়ে আই উড হেল্প দ্য পুয়ার। এর মানে হচ্ছে গিয়ে ইফ আই ওয়ার এ কিং অনেকে মিন করতে পারে যে আমি যদি রাজা হতাম, না, আমার পক্ষে রাজা হওয়া সম্ভব না, অ্যান্ড আই উড হেল্প দ্য পুয়ার, এবং গরিবদেরকে সাহায্য করাও আমার পক্ষে সম্ভব না। এটা হচ্ছে গিয়ে আনরিয়েল, নট ট্রু বুঝাইতে আমরা প্রেজেন্ট অথবা ফিউচার টাইমে সাধারণত এই টেন্সটা ব্যবহার করে থাকি। ওকে, তারপরে আমাদের যেটা আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে এটা আমরা ইউজ করলাম সিম্পল পাস্ট টেন্স দ্বারা। আমরা দেখি যে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহারটা এই জায়গায় দেওয়া আছে। আমরা এখন দেখব যে পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা কিভাবে কন্ডিশনাল সেন্টেন্সের টেন্স কিভাবে ফলো করে। এই জায়গায় যে বিষয়টা ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট যখন বসবে তখন আমার পরবর্তী পাস্ট পারফেক্ট টেন্স হবে অবশ্যই পরবর্তী অংশ হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস উড কুড মাইট, উড কুড মাইট আসবে। তারপরে ভার্ব সিম্পল
ফর্মে না দিয়ে এই জায়গায় আমার কিন্তু অবশ্যই হ্যাভ বসাতে হবে এবং হ্যাভ বসানোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এই স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে সেটাও আনরিয়েল কন্ডিশন, অর্থাৎ আমরা লাস্ট যে দুই কন্ডিশনাল সেন্টেন্স পড়ছি সেটা দুইটাই হচ্ছে গিয়ে আনরিয়েল নট ট্রু। এটা হচ্ছে গিয়ে পারফেক্ট টেন্সে, প্রথমটা আমরা পড়ছি প্রেজেন্ট টেন্সে, পরেরটা আমরা পড়ছি পাস্ট ইনডিফিনিট, এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্সে। সো পাস্ট পারফেক্ট টেন্সে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, অর্থাৎ আমার যে ক্লোজটা, পরবর্তী যে ক্লোজটা পরীক্ষার খাতায় আমার আনসার করতে হবে সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ এবং ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আমরা সহজেই বুঝতে পারবো। ইফ আই had visited that place, if I had visited that place, I would have enjoyed a lot. ওকে, তাইলে দেখা গেল যে আনরিয়েল কন্ডিশন যেটা সেটা হচ্ছে গিয়ে ইফের সাথে কি আসতেছে, পাস্ট পারফেক্ট টেন্স। আমরা দেখি এই জায়গায় ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স আসছে কিনা। ইফ আই হ্যাড ভিজিটেড, তাইলে হ্যাড ভিজিটেড, অর্থাৎ হ্যাড হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে ফলো করতেছে। হ্যাড ভিজিটেড দ্যাট প্লেস, আই উড হ্যাভ এনজয়েড অ্যা লট। তাহলে এই সেন্টেন্সটার মিনিং কি, সেটা হচ্ছে গিয়ে নট ট্রু। ইফ আই হ্যাড ভিজিটেড দ্যাট প্লেস, আমি যদি সেই প্লেসটা ভিজিট করতাম, কিন্তু এটার মিনিং হচ্ছে গিয়ে আমি আসলে সেই প্লেসটা ভিজিট করি নাই, সেই প্লেস ভিজিট আমি করি নাই, অর্থাৎ সেটা হচ্ছে গিয়ে পাস্ট টেন্সে পাস্ট টাইম বোঝাতে এই জায়গায় ব্যবহৃত হয়। থার্ড কন্ডিশনাল যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে গিয়ে পাস্ট টাইম ব্যবহারে হয়। পাস্ট টাইম আমরা যখন ব্যবহার করব তখন হচ্ছে গিয়ে এই থার্ড কন্ডিশনাল যেটা ইফের সাথে কি আসছে, পাস্ট পারফেক্ট হচ্ছে গিয়ে, এবং আমার পরবর্তী যে ক্লোজটা পরীক্ষার খাতায় যেটাকে আমরা লিখতে হবে সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং আমি যে কোনো একটা অবজেক্ট দিলে আমার সেন্টেন্স এই জায়গায় শেষ। তাহলে দেখা গেছে যে আজকের যে ক্লাসটা, সো আজকের ক্লাসে আমরা যে কন্ডিশনাল সেন্টেন্স শিখলাম সেটা তোমাদের গ্রামারের 7 নাম্বার কোয়েশন, এবং এই 7 নাম্বার কোয়েশন কমপ্লিটিং সেন্টেন্সের সাধারণত কন্ডিশনাল যে বিষয়টা আছে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে বিভিন্ন স্কুলের প্রি টেস্ট, টেস্ট এবং আমাদের এসএসসি যে পাবলিক এক্সাম আছে সেই পাবলিক এক্সামেও কন্ডিশনাল সেন্টেন্স থেকে অনেক সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আসে, এবং গ্রামার পার্টটাতেও কন্ডিশনাল সেন্টেন্সটা থাকে। আমরা যদি ভালো করে পড়তে পারি তাহলে মনে হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। ওকে, আমরা ফুল ক্লাসটা আবার একবার দেখি। লেটস ব্যাক টু দ্য বিগিনিং পয়েন্ট। আমরা ফুল ক্লাসটা একবার দেখি আসলে আমরা কি শিখলাম আজকের ক্লাস থেকে। আজকের ক্লাস থেকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে গিয়ে আমরা কন্ডিশনালের সেন্টেন্স কিভাবে টেন্সকে ফলো করে সেটা শিখলাম। কন্ডিশনাল সেন্টেন্স আমরা এমনিতে জানি যে 3 প্রকার, কিন্তু আজকে আমরা 2 পার্ট করলাম। একটা হচ্ছে গিয়ে রিয়েল আর একটা হচ্ছে গিয়ে আনরিয়েল, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে নট ট্রু, আনরিয়েল, নট ট্রু। তাহলে আমরা দেখা গেছে রিয়েল কন্ডিশনাল যেটা সেটা হচ্ছে গিয়ে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স, পরবর্তী অংশ হচ্ছে গিয়ে আবার ফিউচার টেন্স, আবার হ্যাবিচুয়াল বা কমান্ড যদি থাকে দুইটাই, হ্যাবিচুয়াল কমান্ড থাকলে দুইটাই সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হচ্ছে। এবং আনরিয়েল যেটা আমরা শিখলাম, অর্থাৎ শেষের দুইটা যে স্ট্রাকচার দেওয়া আছে এই শেষের দুইটা স্ট্রাকচার তারা হচ্ছে গিয়ে আনরিয়েল, এবং পাস্ট টাইমে থার্ড কন্ডিশনাল যেটা সেটা ব্যবহৃত হয়ে থাকে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্সের যেটা সেটা হচ্ছে গিয়ে আনরিয়েল, এবং সেটা হচ্ছে গিয়ে পাস্ট টাইমে ব্যবহৃত হয়ে থাকে। সো আশা করি সবার তোমরা যদি ভালো করে ক্লাসটা করতে পারো। অন্যান্য যে ক্লাসগুলো হচ্ছে সিলেট সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে, সিলেট সদর অনলাইন স্কুলের ফেসবুক পেজে অনেক ক্লাস হচ্ছে। আমাদের সিলেটের সুনামধন্য শ্রদ্ধেয় শিক্ষকগণ এই জায়গায় ক্লাস আপলোড দিচ্ছেন। তোমরা যদি প্রতিনিয়ত করোনাকালীন সময়ে ক্লাসগুলো করতে পারো, আমি আশা রাখি তোমরা অনেক কিছু শিখতে পারবে, এবং আমি আশা রাখি আজকের ক্লাসটা তোমাদের অনেক কিছু দিতে পারছে বলে আমি নিজেকে মনে করি, এবং এটা তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, আই হোপ ইউ উইল কাট এ গুড ফিগার ইন ইউর এক্সাম, অ্যান্ড আনটিল দেন আল্লাহ হাফেজ, গুড বাই।